এরা দুটো কারণের জন্য করে। প্রথম কারণ হলো ওই পরে হচ্ছে এক নম্বর, দ্বিতীয় কারণ হচ্ছে আগে সংসারের কাজগুলোকে সেরে নিই পরে। আর ছেলেরা চাকরি বাকরি করে আসলো, একটু চারজন খেলো, দেখো একটা হচ্ছে সংসার করা আর একটা হচ্ছে আঠা নিয়ে করা। তুমি ভাবছো ওইটাই আঠা, ওইটাই আমি যদি বাটিটায় ভাত না পেলে তো ওকেই তো বুঝবে, ভাতটা না পেতে কিন্তু না পাওয়ার কোন কতক্ষণ লাগে, আর ঘন্টা লাগে আর খালি ভাত করতে দেরি হলেও তো বুঝবে। দেরিটা হবে কেন? একটা টাইম ঠিক আছে, ধরো স্বামী কটায় আসবে এতটা, সে সময়টা আমি থাকছি, তার চা জলটা দেওয়া হলো, এবার তোমার কাজে যাও, আমি একটুখানি ক্রিয়া করো। ছেলে মেয়ে সংসার আর পাঁচজন অতিথি, বাবা তুমি কি সারা জীবন এই দেখবে? কেউ যদি আসে তুমি ঘরে বসবে, আমি একটু ক্রিয়া করি। বাবা কেন হবে না? পালিয়ে যাবে না, বাড়িতে তো তোমার স্বামীকে বলবে, নিজের মধ্যে ভাগাভাগি করতে হবে। তুমি বুলবুলিকে জিজ্ঞেস করো কি করে করতে। না বুলবুলি কিন্তু খুব পারফেক্ট, এইটা আমি বলছি। ও ডেইলি ফুল ইউনিট করবে, একদম 12 ইউনিট। না না, তার হাতে সংসারে ঝামেলা, কিন্তু ক্রিয়া ছাড়াও থাকে, এটাও কিন্তু যার ভেতরে যে গুণটা আছে আমাকে তো বলতে হবে। শোনো, মুখে বললে হবে না, মুখে বললে হবে না, আপনি না বললে কিছু হবে। নিজের সময়টাকে নিজেকেই বের করতে, তার জন্য শক্ত হতে। শক্ত মানে আমি এই সময়টা কিরকম কারো কথা শুনি, ও 2 দিন 4 দিন গ্যাস গ্যাস করতে করতে ঠিক, আর গ্যাস গ্যাস তো করবে কেন? বাড়ির লোক তো জানছে যে ও 8টা থেকে 9টা ক্রিয়া করে, সেই সময় আমাদের কোনো দরকার নেই। তারপর বুঝবে ফটাফট আজকাল কিন্তু ভাত রাঁধতে তো সব মেশিনারি ব্যাপার হয়ে গেল। তাই তরকারি তোমার করা আছে, গ্যাসের 2টো উনুন আছে, একটাই ভাত তরকারিটা গরম করে দিলে এটাই ভাতটা বসে। তো বাড়ির লোকেরা তো টলারেন্স থাকাচ্ছে। শোনো, বাড়ি তোমার যে 2জন 4জন যে মেম্বার আছে তাদের তো টলারেন্স থাকতে হবে, যেন ক্রিয়া করতে বসে চেষ্টা করবো না, একটু করতেই হবে, করতে হবে। একজন অপরের জন্য স্যাক্রিফাইস করতে হবে। যেমন তুমি স্যাক্রিফাইস করছো তোমার স্বামীর ক্রিয়ার জন্য, তাহলে তোমার স্বামীকেও স্যাক্রিফাইস করতে হবে তোমার তার স্ত্রীর জন্য। তাহলে কি সংসার কিসে? তাহলে তো স্বার্থপর সংসার ও চলবে, ওই জায়গাটাতে অ্যাডজাস্ট করতে হবে। বলছি যে যেভাবে শুরু করেছিল তারপরে লাইট অন্যরকম হয়ে গেছে। যাই হোক, প্রথমে যেটা বক্তব্য যেটা হচ্ছে সেটা সংসার করে যদি কেউ আনন্দ পায় সন্তুষ্ট থাকে তাহলে তো হয়ে গেল। না সেটা তো বলেনি। আচ্ছা সংসারটা খালি এই জন্মে করছে, প্রতি জন্মেই তো মানুষ অনন্তকাল করে, ওর জ্বালা তো শেষ হচ্ছে না, এবার ওর জ্বালা থেকে বেরোবো কি করে বেরোবো? আমি মাছের মধ্যে জালের মধ্যে মাছ পড়েছে, এবার যে চালাক মাছ সে খুঁজবে আমি কোনখান থেকে ফাঁক পাবো, সে বডিটাকে শুরু করে ফাঁক দিয়ে ঠিক তেড়ে মেরে বেরিয়ে চলে, জাল ছেড়ে ছিটবে, আবার পিঠের কাঁটা ফাটে পাটবে, আমি বেরোবো। আমার তো তেড়ে লাগতে হবে, তেড়ে না আমি যখন তেড়ে লেগে সংসার করছি, কিন্তু তেড়ে লেগে সাবধান। ক্রিয়ার ওপরে কোন জিনিস নাই, আল্লাহ বাবা মিথ্যা, এটা কিছু করা। যখন শরীর নিচ্ছে না তখন এই যতটুকু ব্যবহার করতে পরের জামাটা পরিষ্কার, এই জন্য মুক্তি হবে। পরের জামাটা পরিষ্কার একদম যাঁচ চাপতে পেরে। প্রথম হচ্ছে লোকাল ট্রেন, প্রত্যেক স্টপেজে থামতে থামতে যাও, পরের জন্মে ঝাঁচ চকচক হয়ে গেল, একবারে এখান থেকে গাড়ি ছাড়লো মোগল সরাই, তারপরে কানপুর, তারপর দিল্লি, হ্যাঁ, আর তারপরের জন্মটা এরোপ্লেন, রকেট, ঝাঁচ চক। বিশ্ব ধর্ম সম্মেলনে বলেছিল, ওরা প্রশ্ন করেছিল যে আপনি যে বলছেন ক্রিয়ার চেয়ে বড় সত্য জগতে নাই, সেটা কি জিনিস, যে কিভাবে আমাদের নিয়ে যাবে মুক্তির দিকে? শোনো, এই সারা পৃথিবীতে তোমরা যা যত কিছু করে বেড়াচ্ছ ধর্ম ব্যাপার নিয়ে,
হ্যালো এটা হচ্ছে তোমাদের কি হলো? হ্যাঁ যত আঠা কাটাতে পারবে তত সোজা। যোগীরা চাকরি করেছেন 10টা 5টা। হ্যাঁ এই একটা ডাক্তার একটা বলে হবে নিকটবর্তী কোথাও আছে সাইটিকা, মহিলা সাইটিকা, ওই সাইটিকা তো না কি বল সাইকিয়াট্রিক, বুঝে নেবে কি বুঝতে পারছো তো? বুঝে নেবে কি বুঝলে? ভানু বন্দ্যোপাধ্যায় শোনো। তারপরে তাহলে মূল ব্যাপারটা একটা জায়গা দেখো, ফিজিক্যাল দিক থেকে যদি দেখো, একটা বেটা ছেলে বসে 8 ঘন্টা ক্রিয়া করতে পারে, এটাকে মেয়ের পক্ষে অসুবিধা। কারণ তাদের ফিজিক্যাল স্ট্রেংথটা যে কোনো কারণেই হোক ভগবান তাদের একটু কম দিয়েছে, কিন্তু জোর করে দিয়েছে। আরেকদিন দিকে বাড়ি আপনি কি মারলে কি করে বাঁচবো? এই জন্য মারিনি, কিছু জায়গায় বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ কি বলছেন? উষা একদম কারেক্ট কথা বলে। ও ধরুন কাকদ্বীপের ইন্দ্র। আজকে বলা হ্যাঁ মধু ইন্দ্র বলো, উপমা দিই। সোজা উপমা। গরমকাল, আকাশে মেঘ নেই, তারাগুলো ফটফট করে দেখা যাচ্ছে। আকাশে গিয়ে ছাদে গিয়ে একটা মাদুর পেতে চিত হয়েছে এরকম, যাতে তোমার চোখের সামনে ওইখান থেকে পুরো অনন্ত আকাশটা দেখতে। কি পাবে সেখানে দেখতে? আর কে কিরকম পাবে? যার যেমন মন সে তেমনি দেখবে এই অনন্ত নীলাকাশ। কিন্তু দৃষ্টিভঙ্গি পাল্টাতে বৈজ্ঞানিক তার সঙ্গে একটা বাইনাকুলার জুড়বে, জুড়ে সে কোন তারাটা কিরকম, কোন তারাটা কেমন, এই খুঁজবে সে যার যেমন মন। কেউ হয়তো ভাবুকের চোটে গিয়ে বলছে আহা ভগবানের কি অনন্ত সৃষ্টি গো, কি ডালি সাজিয়ে রেখে দিয়েছে গো। কবি কাব্য করবে এই জন্য। এবার যোগী কি করবে? যোগী দেখছে যে অনন্ত সৃষ্টির ভেতরে একটা মালিক আছে। তাহলে এই যে যা অনন্ত, যা সীমাহীন, তাকে ঠিক জায়গায় ধরে দিয়েছে। আচ্ছা আমি যে চিত হয়ে মাধুরী শুয়ে এই যে অনন্ত তাকে দেখছি, আমার কি দেখবার নিজের কোনো ক্ষমতা আছে? এর দেখতে দেখতে এখনই যদি হার্ট অ্যাটাকে মরে যায় তো আর আমার তো চোখ দেখবে না। কিন্তু তোমার সৃষ্টির এই যে রূপ, যেটা সীমাহীন, এর সীমা যে কোথায় কেউ বলতে পারবে না, কোন সীমা নেই। যদি তুমি অক্ষীণ দৃষ্টিতে চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকো ঘন্টা পর ঘন্টা, রাত্রির 11টা বেজে ও করতে পারো, তুমি তখন যোগী যোগ দৃষ্টিতে ঢুকে যাওয়ার চেষ্টা করো। যে কি ব্যাপার, ধীরে ধীরে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পরে দেখবে যে তোমার সামনে থেকে যে তারাগুলো নেই, চলে গেছে, লুপ্ত হয়ে গেছে। তাহলে কে রয়ে গেছে? মহাশূন্য। এই মহাশূন্য, এবার তার মতন তার ভেতরে ঢুকে তারাগুলো নেই, খালি ফাঁকাটাই আছে। সেই ফাঁকার ভেতরে ঢুকে গিয়ে এবার নিজেকে ফাঁকা করার চেষ্টা।
আমি দেখছি, আমি ভাবছি, আমি বুঝছি, ফরগেট, ভুলে যাচ্ছি। যেতে 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 যা পাবে সেইটা সর্বমঙ্গল। স্থূল দিয়ে বিচার এর বেশি, আর বাকিটা ক্রিয়া করে বুঝতে, ওখানে কোনো ভাষা পৌঁছতে পারে, সেই পৌঁছতে পারবে না বলেই এই এক্সাম্পলটাকে সেট করে। হ্যাঁ? না না, খুব একটা পার্থক্য 19-20। পরাবর্ত তো সমাধি বা সর্বমঙ্গল জগৎ অবস্থার একদম নিচে। না, সমাধির মধ্যে যদি সবিকল্প হয় তাহলে তারাগুলো দেখবে, আর নির্বিকল্প হয় তাহলে আর কিছু দেখে না। যে দেখছে আর যাকে দেখছে এটা নেই। আচ্ছা দেখো, এই উষা একদিন একটা ছোট্ট মেয়ে জন্মালো, জীবনটাকে বুঝতে, ছোট্ট মেয়েটা জন্মালো, সেটাও বিয়ে, এখন আর মনে নেই। তারপর কি হলো, আস্তে আস্তে ওর মা এই দুপাশে দুটো ঝুঁকি বেরিয়ে, সব মায়েরা দিয়ে থাকে, সেগুলো ভুলে গেছে। তারপর আদো আদো কথা বলতো, সেটা ভুলে গেছে। তারপর স্কুলে ভর্তি হলো, খাতা বই দিয়ে স্কুলে, দেখো কি কোথায় যাচ্ছে, জানেন না স্কুলে যাচ্ছে, এটা আসছে, ভুলছে, সে আস্তে আস্তে পার করে যাচ্ছে, ভুলিয়ে গেছে। ভুলতে ভুলতে তারপরে এক সময় বিয়ে হলো শ্বশুর বাড়ি। তাহলে সেই ছোট্ট মেয়েটার থেকে আজকে তার যা বর্তমান বয়স এই পর্যন্ত এসে গেছে, কিন্তু অতীতের সমস্ত প্রতিদিনের ঘটনা কিন্তু মনে নেই, কারো মনে নেই, খালি উষার না, প্রত্যেক কারো মনে নেই। কারণ মনে রাখা সম্ভব নয়। একটা মানুষের ধরো যদি 50 বছর বয়স, এখন 50 বছরের 50 গুণ 365 গুণ 24 ঘন্টা, কত, এই 1 ঘন্টারই কথা মনে থাকে না, এই এত সময়ের কথা কি করে বলবে? তাই ভগবান আর একটা কম্পিউটারের ডিস্ক দিয়ে দিল, ভুলেছে। তাই উষা যখন ছোট ছিল একদিন দুষ্টুমি করেছে, তার মা তাকে এক চল, এবার তখন উষা ভাবত তোমার মা না বহুত বদমাশ, খুব লাগতে চাইছে। আজকে কিন্তু সেটা তার মনে, এরকম প্রত্যেকের জীবনে। সেই মা যখন মারা যায় বা মারা গেল তখন খুব কাঁদে, কিন্তু সেই দিনে মায়ের উপরে রাগ করে কেঁদছে। আর মা মারা যাওয়ার পর দুঃখে কাঁদলো, দুটো কান্নার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেদিনে ছিল রাগের কান্না, কারণ বাচ্চা অবস্থায় রাগ করেই কাঁদে, কারণ ওইটাই তার প্রকাশ। আর যখন দুঃখ পেল সেই মায়ের অনুপস্থিতিতে, তখন সেটা হচ্ছে দুঃখের কান্না। দুটো কান্নার অস্তিত্ব হয়। জীবনটাকে কে, কোথা থেকে এসেছে, কে আমার স্বামী, কে আমার স্ত্রী, কে আমার পুত্র, কে আমার কন্যা, আমি তো একা এসেছি। সেই মুহূর্তে তো এরা কেউ আমার সাথে আসেনি। আমি যখন এই সংসার 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 হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গেলাম, ঠিক সেই মুহূর্তে তো আমার সাথে কেউ যাবে না। অথচ যাদের জন্য আমি জীবন পার করে গেলাম, নেগলেক্ট করতে বলছি, কাউকে সংসারের প্রতি অবহেলা করতে বলছি, কিন্তু নিজের বিচার, এই বিচারটাকে রাখতে পারলে দেখবে আস্তে 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 হট করে আসে। ওটার জন্য প্রস্তুতি দরকার, কারণ এটা সর্বোচ্চ বিচার, সর্বোচ্চ বিচার, কারণ নিজেকে জানার বিচার। আর ওই যে আদালতের বিচার, ও হচ্ছে অপরের বিচার। আর বিচারক কি অপরাধ করে না, কিন্তু সে অপরাধী হয়েও সে বিচারক, তাই সে অপরের বিচার।
অনেক কিছু আছে, কাজে সেই বিচারকই শ্রেষ্ঠ বিচারক যে নিজের বিচার করতে পারে। প্রত্যেকটা মানুষ কিন্তু অপরের দোষ ত্রুটি ধরে, নিজের দোষ ত্রুটি কেউ ধরে না। আমার কোথায় ভুল, আমার কোথায় ত্রুটি দেখছে, কি করে আমি নিজেকে সংশোধন করব? নিজেকে সংশোধন করা সবচেয়ে বড় কৃতিত্ব। যখন সে পারে না, তার জন্য কৃষ্ণ বলছেন অর্জুনকে, অর্জুন এবার আমার হুকুম কি করতে হবে? তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতবশ্যঃ। আমার হুকুম, তুমি তীর ধনুক ধরো, সোজাসুজি ডিটারমাইন্ড কৃত নিশ্চয় হয়ে তুমি যুদ্ধ করো। এইটাই তোমার কাজ। তুমি নার্ভাস হয়ে যাচ্ছ, তুমি বুঝতে পারছো না যে তোমার কি করণীয়। এইবার তুমি পারছো না, তাই তোমাকে আমি হুকুম করছি, তোমাকে এই কাজ করতেই, তোমাকে নিশ্চয়ই করতে হবে। তাই মানুষ এই ক্রিয়া ব্রহ্মবিদ্যা পাওয়ার পর যদি কেউ নিজেকে সে দুর্বল মনে করে, তখন গুরু হুকুম ক্রিয়া কোন কথা কম, কাজ বেশি করে, দেখবে ঠিক দেখে। আর যারা কথা বেশি বলে, যারা ক্রিয়া করে না, বা একটুখানি করি মনে করে অনেক কিছু করে ফেললাম, হবে না। এটা ইমোশন, ইমোশন চলবে। কারণ এটা জ্ঞান বিজ্ঞানের সহিত, ইমোশন মানে কল্পনা, কল্পনার কোনো স্থান নেই। কল্পনা এমন একটা জিনিস যে আমি বিছানায় শুয়ে শুয়ে কল্পনা করছি গরুটা তাল গাছের উপরে উঠে তাল পাতা খাচ্ছে, এটা বাজে কথা। আমি বিছানায় শুয়ে শুয়ে দেখছি এই পশ্চিম দিক থেকে সূর্যটা উঠছে, যা হয় না তা কখনো সম্ভব। অতএব এই সাধন প্রাণকে জানে, প্রাণের চেয়ে বড় বিজ্ঞান, প্রাণের চেয়ে বড় সত্য এই জগতে নাই। সেই প্রাণকে জানতে গেলে বিজ্ঞান, কারণ আমরা যে বেঁচে আছি এটাও বিজ্ঞান, আমরা যে মরে যাচ্ছি এটা বিজ্ঞান, আমরা যে খাচ্ছি এটা বিজ্ঞান, আমরা যে সংসার করছি এটা বিজ্ঞান, আবার জন্মাচ্ছি এটা বিজ্ঞান, প্রত্যেকটা বিজ্ঞান। ধর্ম থেকে, তাই তো বিশ্ব ধর্ম সম্বন্ধে বলেছিলাম, সারা পৃথিবীতে ধর্ম থেকে বিজ্ঞান সরে গেছে বলে আজকে মানুষের জীবনে এত দুঃখ। ইউএনএর লোক উঠে একদম চ্যারিয়া করছে, বিজ্ঞান সরে গেছে, মানে আবেগে পড়ে গেছে, ইমোশন। আমি যা ভাবছি সেইটা, আমি ভাববো তবে সেটা ধর্ম। আমি ভাবছি একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়ে এটা ধর্ম, কে বলছে এটা ধর্ম? আমি ভাবছি এই জায়গাটা অপবিত্র হয়ে গেছে, একটু গোবর দাঁতা দিয়ে নেটিয়ে, কে বলছে এটা? কোথায় আছে গোবরটাই যদি এত পরিশুদ্ধ হতো, তাহলে গরুর পেট থেকে তো গোবরটা বেরোচ্ছে, গরু তাহলে আরো বেশি পরিশুদ্ধ, কিন্তু সে গরুও তো মরছে। এটাই জগৎ। এটাকে সাইন্টিফিক্যালি আমরা দেখতে পাই, আমাদের প্রমাণিত যে ওইটাকে রোজ রোজ উঠোনটা নেতাতে নেতাতে ওটা শক্ত হয়ে যাচ্ছে। মাটির বাড়ি, তাদের তো সিমেন্ট নেই, গরিব আগেকার দিনের মানুষ এভাবেই থাকে। এখন সে প্রথাটা ছিল, প্রথা এক জিনিস, বিজ্ঞান আরেকটা জিনিস। রোগ হলে আমি যদি ডাক্তারের কাছে না যাই, আমি ভগবান ভালো করে দাও, অত সত্য। চিকিৎসাটা বিজ্ঞান, তার সাহায্য, তাতেও যদি মরে যায় কিছু করেন, বিজ্ঞানকে বাদ দেওয়া যাবে না। অতএব কর্মকে বাদ দেওয়া যাবে না। কর্ম বহু প্রকার, এই জাগতিক যা কিছু আমরা বেঁচে থাকার জন্য করে থাকি এগুলো কর্ম, কিন্তু এই কর্ম আমাকে মুক্তি পথে নিয়ে যেতে পারবে না। তাই জন্য যোগীরাজ বলছেন অকর্ম যো সই মেরা কর্ম হ্যায়। যা অকর্ম, মানে সাধারণ মানুষ যেটাকে অকর্ম মনে করে সেইটাই আমার কর্ম। কি বলতে চাই? অর্থাৎ সাধারণ মানুষ ক্রিয়া করে না, ক্রিয়াটাকে তারা অকর্ম বলে মনে করে, সেইটা আমার কর্ম। আর সাধারণ মানুষের যে ক্রিয়া না করাটাকে তারা কর্ম মনে করে, তাদের কাছে সেটাই। হ্যাঁ, মূর্খ এই জন্যে যে সে এই জাগতিক বিচার এত চায় না। কি হবে, অনিত্য অনিত্য অনিত্য। তাই তার যে চিন্তাধারা, সে ভাবছে বাবা আমি দুদিনের জন্য পৃথিবীতে এসেছি, এ ভালো ও মন্দ, সবচেয়ে আমি বড় ভালো, আমার চেয়ে ভালো পৃথিবীতে নাই, সবাই মরে যাবে, আমি চিরকাল বেঁচে থাকবো, এই যে আমার যে চিন্তা দিয়ে এরা মূর্খ। এরা জাগতিক প্রাপ্তির জন্য চিন্তা করে না,
সেই যদি তারা মূর্খ, তাই তারা ঘন্টার পর ঘন্টা বসে বসে ক্রিয়া করে। কিরকম বলছেন জগৎ সংসারটাকে জানো? জয়সা মুর্দা চামড়া, মানে শুকনো শরীরে মরা মাস, जैसा मुर्दा चमड़ा शरीर में लगा हुआ रहता है, शरीर में लेके था, और मालूम होता है कि मेरा चमड़ा, मने হয় हमारी चमड़ा, ऐसा ही जगत संसार। চামড়াটা আমার গায়ে ছিল, এখন শুকিয়ে গেছে। শীতকালে চামড়া শুকিয়ে যায়, মানুষ খসখস হয়ে যায়। সে ভাবছে আমারই চামড়া, কিন্তু আমার থেকে তো সরে গেছে। সেই রকম এই জগৎ সংসারটা আমার মনে হচ্ছে, কিন্তু কিছু না। আর একটা কথা আছে না, और मालूम हुआ यह जगत संसार झूठ है, मिथ्या। जगत संसारটা মূল মিথ্যা, স্বপ্নবৎ, অনেক कुछ नहीं, ফালতু মায়ার পেড়ে পড়ে হইচই করে বেড়ায় মানুষ, বাজে। যদি তার সত্যি নিজের সংসার হতো, তাহলে সে মরে যাওয়ার সময় সংসার নিয়ে যাচ্ছে না কেন? ব্যাংকে এতগুলো টাকা রেখে সে ব্যাংকেই পড়ে থাকবে, এমনকি তুমি বাক্সের মধ্যে যদি রাখো তো সেটা ওখানেই পড়ে থাকবে। তাই রামপ্রসাদ বলছেন, মানে যখন মরে যাবে তখন ওই যে আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, ওই যে সেই প্রেয়সী দেবে ছড়া, পাছে অমঙ্গল হবে বলে। ছিল স্বামী, এবার ভূত হয়ে গেল, ভেবে দেখো, এই তোমার পরিণতি। আবার যদি তাকে 2 ঘন্টার জায়গায় 6 ঘন্টা হয়, ওদের দুর্গন্ধ বেরোচ্ছে রে। এই তো দেহটার পরিণতি। দেহটার অ্যাকচুয়ালি কি আছে? পঞ্চভৌতিক সমষ্টি, তো দুর্গন্ধ বেরোবে। কিন্তু এর ভেতরে যে সুগন্ধ আছে, তার সন্ধান কে জানে? সেই সন্ধান দিয়েছিল যোগীরা, তাই আমরা ধূপকাঠি জ্বালাই। ওই সুগন্ধ যে তোমার ভেতরেতে আছে, তাকে খোঁজো, তাকে ক্রিয়া করলে সেইটা অপূর্ব জিনিস। আর কে পাবে জানো? জন্মানি পতিত, যাদের বহু বহু জন্ম অতিক্রম হয়েছে, যারা মনুষ্য সমাজের মধ্যে সিনিয়র মানুষ, এই জন্মের বয়সে সিনিয়র নয়, যারা বহু বহু জন্ম পার করতে 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 পরিশুদ্ধ হয়ে গেছে, তারা এটাকে পাবে। কেন পাবে জানো? তাই গীতার প্রথম অধ্যায় হচ্ছে বিষয়, 18টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে বিষয়। আর ভালো লাগে না। এই পৃথিবীতে বহুবার এসেছি, প্রতিবারই 4 দেয়ালের মাঝখানে বসে অনেক সংসার করেছি, আর প্রতিবারই মনে হতো এই সংসার আমার, এই সংসারকে আমি নতুন করে করছি। কিন্তু না, সে স্বাদ যেন আর মিটছে না। আর ভালো লাগে, এবার ছুটি, এই আসা যাওয়া, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, জড়া ব্যাধি, হাসি কান্না, আর ভালো লাগছে। এবার তোমার জন্ম, তাই বলছে जब तक जिंदगी रहेगी फुर्सत न मिलेगी काम से, कुछ समय ऐसा निकालो लगन लगा लो राम से। कौन राम से? आत्मा राम से। छंदे पतन हो जाए बोले राम से। कुछ समय ऐसा निकालो लगन लगा लो आत्मा राम से। छंद पतन हो जाए राम से। এখানে রাম মানে অযোধ্যার দশরথ রাজার পুত্র রাম নয়, কারণ দশরথ শব্দটার মানেই আমরা জানি না। দশরথ হচ্ছেন, কেন তার নাম ছিল দশরথ? এই যে 10 ইন্দ্রিয় চতুর্দিকে ধাবমান, তার থেকে উৎপন্ন যে অবস্থা, সেইটা রাম, অর্থাৎ আত্মা রাম, অর্থাৎ চঞ্চল। তার সঙ্গে আত্মা রামের সঙ্গে लगन লাগালো, অর্থাৎ যোগসূত্র স্থাপন করো। কি করে? এটা দেখো, একে যে বাঁচিয়ে রেখে দিয়েছে সে হচ্ছে দেহি। দেহি পদবল্লভ দুদারম, তাকে জানো। কি হবে আমার ওই যে 1 ফুট 2 ফুটের কৃষ্ণের পাথরের মূর্তিটাকে পুজো করে?
পাথর পুজো করলে যদি তোমাকে পাওয়া যায়, তাহলে ওইটুকু পাথর কেন আমি পাহাড় পুজো করতে রাজি আছি, কিন্তু বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। প্রেম কোথায়? এই যে আমরা জগতে যেটাকে প্রেম বলি, এটা প্রেম নয়, এটা ইন্দ্রিয়গত প্রেম। অতীন্দ্রিয় প্রেম কোথায়? অতীন্দ্রিয় প্রেম তখনই হতে পারে যখন লগন লাগালো রাম সে তার আগে। এটা হচ্ছে দেহকেন্দ্রিক প্রেম, আর ওটা হচ্ছে দেহাতীত প্রেম। তাই একে যে বাঁচিয়ে রেখেছে দেহকে, তাকে বলা হয় দেহী। তার সন্তান। সেই জন্য যত গীতা আছে, মনমনা ভব মদভক মদ জাজি মাং নমস্কুর, এই যে মন মনা ভব, তারপরে মদ জাজি, মদ, মদ শব্দের মানেটা কি? আজ পর্যন্ত কেউ বলতে পেরেছে? দেখাতে পারো একটা গীতা আমাকে দেখাও তো। মদ মান এর মানে তো ক্রিয়াযোগের পথে লাইন অবচার আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বলে, কেউ বলে কেন? কেন তিনি বলতে পেরেছেন? তাই তার নিজের পরিচয় দিকে বলছেন, আমি কৃষ্ণ, আমি মহাদেব, আমি চতুর্ভুজ নারায়ণ, আমি আদি পুরুষ। যিনি স্বয়ং কৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান, তিনি ছাড়া তার কথার উত্তর কে দিতে পারে? মানুষ। তাই মানুষ 5000 বছর চেষ্টা করে উত্তর পায়নি। তাই তিনি আবার মানুষের রূপ ধরে এসে সৃজাম্যহম এসে আবার মানুষকে শিখিয়ে দিয়ে গেলে, ওরে করে এইভাবে। তাই ক্রিয়াজগৎ দ্বৈতবাদে বলা আছে, যদি তোরা খরগোশের গতিতে চলতে না পারিস, অন্তত কচ্ছপের গতিতেও চলতে শেখ। জীবনের সব ইগো, আমি কেউ কেটা, আমি অনেক কিছু পারি, আমার অনেক অর্থ বল, আমি 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 এই আমির কোনো দাম নাই, কোনো দাম নাই। এই ছাই গাদা কোনো দাম। ঠিক যেমন মরুভূমিতে বালুচরের ওপরেতে গিয়ে বাড়ি বাঁধা, এর কি দাম আছে? সারা ভারতবর্ষে কোটি কোটি টাকা তুলে নিয়ে গিয়ে গুজরাটের ওই দিকে গিয়ে সব বিশাল বিশাল বাড়ি তৈরি, গুজরাট পৃথিবী একটা ঝাটকা দিল। ওই যে ভূমিকম্প, কি জায়গাটা লাতুর নাকি, তার আগে একটা মহারাষ্ট্র হলো লাতুর। তো এই যে ব্যাপার, ভগবানের মার দুনিয়ার, তাকে শরণাগত হও। মূর্তি কিন্তু হবে। কৃষ্ণকেও মরতে হয়েছে, অযোধ্যার রামকেও মরতে হয়েছে, যত বড় বড় মহাপুরুষ আছে সকলকে দেহ ত্যাগ করতে হয়েছে, লাইরি বাবাকে দেহ ত্যাগ করতে হয়েছে। এটাই জগতের নিয়ম। নিয়মের বাইরে তুমি যাবেন না, কারণ এই নিয়ম তো তিনিই করে দিয়ে গেছে, সেদিন দুনিয়ার মালিক। আজ তিনি তার নিজের হুকুমকে তিনি নষ্ট তো করে দেবেন। তো তার ভিতর থেকে আমার জীবনের নির্যাস আমাকে খুঁজে দিতে হবে। আমার আরেকটা প্রশ্ন আছে। রবিরাজ তো বলেছেন যে গুরু ভগবান সব চালাচ্ছে। যে ক্রিয়াবান মনে করে যে আমার গুরুদেব সব কিছু চালাচ্ছে, সব কিছু আমার গুরুদেবই করছে, আমার নিজের ভেতরে আমার গুরুদেব থেকে সমস্ত কিছু চালনা করছে, সে হয়তো খেতে খাওয়া আরম্ভ করার আগে নিজের গুরুদেবকে স্মরণ করে বলে, হে ঠাকুর তুমি খাও। এই জিনিসটা যদি শিষ্য গুরুর সাথে লড়াই হয়ে যেতে পারে, এই ঠাকুর তুমি খাও এই কথাটা কি তার মনে আসবে? দেখো, ভাতটা তুলে ঠাকুর তুমি খাও, তারপর আমি খাচ্ছি। আমি খাচ্ছি, আচ্ছা ঠিক আছে, ঠাকুর তুমি খাও, কিন্তু প্র্যাকটিক্যালি খাচ্ছি তো আমি। হ্যাঁ, এটা তো সত্য। এই যে আমি, ওটা কে বললো? মন বলল। প্রসাদে সর্বদুঃখানাম হানি রাষ্ট্র জায়তে। তার মানে আমি তোমাকে এই যে ঠাকুরকে যে আমাদের নৈবেদ্য প্রসাদ, সেই যে প্রসাদটা খেলে আমার জীবনের যা কিছু হানি তা চলে যাবে। তা আমরা তো প্রায় দিনই তো প্রসাদ প্রসাদ খাই, আমার জীবনের হানি কি যাচ্ছে? তার মানে সত্যিকার প্রসাদ যে কি তা আমরা জানি না। প্রসাদ, প্রকৃষ্ট রূপে স্বাদ কোথা থেকে পাবো? যতক্ষণ পর্যন্ত সেই স্বাদ থেকে নির্গত ধারা জিহ্বার ডগার না পড়ে, দেখতে হবে। ওটা আমি দেখবো, দেখবো। বললাম তো,
প্রসাদে কাজে জিহ্বার বুদ্ধি করবে। আমি এই যে ভক্তি মার্গের লোকেরা বলে আগে প্রভুকে উৎসর্গ করে খা, আরে উৎসর্গটা কি? উৎসর্গের মানেই তো জানি না। ঊর্ধ্বে স্বর্গ, যে স্বর্গ ঊর্ধ্বে আছে, তাই তো? তাহলে আমি কত বং 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 ঠাকুরায় নম, ভগবানায় নম, পুষ্টি পিণ্ডায় নম, ওইটা কি উৎসর্গ? এই যে খেতে বসে ব্রাহ্মণের ছেলেরা নাগায় নম, কুর্মায় নম 5টা ভাগ দিল, আবার মুখে নিয়ে 5 বার 5টা ভাগ দিল, এ কি? কাকে বলতে চাইছে? মানে তো বুঝি না। মন্ত্রগুলোর মধ্যে দিয়ে ঠিক কথাই আছে। আমার ইন্দ্রিয়গত মুখ যে অন্নটা গ্রহণ করছে, তা আমি তাকে কাকে উৎসর্গ করলাম? মানে যায়, মানে কেউ বুঝে না, হবে না। এইটা ধর্মের বাহ্য চটক হবে। আগুনের মধ্যে ঘি ঢালছে, তিন ঘি ঢালছে, কিলো কিলো, কিটা যজ্ঞ করছে, বিশ্ব শান্তি যজ্ঞ। এই সত্যনারায়ণ পার্কে মাঝে মাঝে হয় শীতকালে, আর অন্য জায়গা তো হয়। অনেক ধর্মীয় প্রতিষ্ঠান বিশ্ব শান্তি যজ্ঞ করছে, কাগজে বলা করে বিজ্ঞাপন দেয়। আরে তোর নিজের জীবনে নেই শান্তি, তুই বিশ্বের শান্তিকে আনবার কেড়ে? বিশ্বতে যে অশান্তি এনেছে তার শরণাগত, সোজা হিসাব। বিশ্বে অশান্তি কে এনেছে? চঞ্চল মন। চঞ্চল মনই তো হিংসা করে। তাকে হটাও। কি করে হটাবে? এই সমাজে পরিষ্কার বলতে হবে যে আমার এই জানলা দিয়ে দুর্গন্ধ আসছে, আমি পর্দা টেনে দিই। এটা তাৎক্ষণিক হতে পারে। তারপর না হলে তো জানলাটাকে পাল্লা দুটো বন্ধ করে দেবে, এটাও তাৎক্ষণিক। তাহলে সবচেয়ে ভালোটা কি? ওখান থেকে যন্ত্র ফেলে। তাহলে আমার মনের মধ্যে যে দোলা, খালি ও ভালো, ও মন্দ, আমি ভালো, ও মন্দ, আমি ভালো, ও মন্দ, আমি ভালো, সবার চেয়ে আমি ভালো, এই যে আমার উল্টো পথে চলা, আমার চেয়ে ভালো লোক পৃথিবীতে নেই, আমি যা বুঝছি ওটাই ঠিক, আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, ফার্গেট এগুলোকে বুঝি গিয়ে কাদার মতো নরম হওয়া চেষ্টা, দেখবে সব ঠিক আছে। কিন্তু এইটাকে বোঝাতে গিয়ে মহাপ্রভু বলছেন, মেরেছিস কলসি কানা, তা বলে কি প্রেম দেব? সেটাকে অপব্যাখ্যা হয়ে গেল। আদৌ যে ঘটনাটা ঘটেছে কিনা কে জানে। আসলে তিনি এত নরম মনের হয়ে গেলেন এই সাধনটা করতে করতে, যে তিনি তার ভেতরের কড়া মনোভাবটাকে ভুলে গেলেন। এবারে মন, তুই জন্ম জন্ম ধরে আমাকে কলসি কানা মেরে গেছিস, কিন্তু আমি তোর ছলনায় আর বলতে জানি না, তাই তোর প্রতি আমি প্রেম করব। মনের যেটা উৎস, হে প্রাণ কৃষ্ণ, আমি তোর সাথে প্রেম করব। তাই বলছেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? কিন্তু বৈষ্ণব শাস্ত্রটা এখন পুরোপুরি দাঁড়িয়ে আছে বাহ্য চটকের উপর, ওর ইন্টারনাল ব্যাপারটা ভুলে গেছে। তাই দিন রাত খোল পেটাচ্ছে, হই করছে, ফোঁটা তিলক কাটছে, একটা ব্রহ্মজ্ঞানী লোক পাবে। হ্যাঁ, ব্রহ্মজ্ঞানী পাবে খবরে কাগজ, বিজ্ঞাপন, এছাড়া সত্যি কথা বলা এখনকার দিনে মহা। ওপরে যে স্বর্গ, সেইখানে যাও। আরে বাবা, একই, ওখানে গেলে সবই ব্রহ্মই হয়ে গেছে। ওই সমুদ্রের মাঝখানে চলে গেছে, একদিন কুলকিনারা পাবে না, ওই রকম হয়ে যাবে। এই তাপুর রানী, সবাই দূরে দূরে আছে, শীতকাল বাড়ি যাবে,